হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো আলু দিয়ে শিঙি মাছের ঝোল। তার জন্য 5টা শিঙি মাছ কেটে নিয়েছি। এই শিঙি মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমরা শিঙি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য উনুনে শিঙি মাছগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। মাছটাকে মোটামুটি ভালো করে না ভাজলে পরে তরকারিতে টেস্ট আসবে না, ওই জন্য মোটামুটি ভালো করে মাছগুলোকে ভেজে নেব। শিঙি মাছ আমাদের সবার জন্যই খুব উপকারী মাছ। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেল রয়েছে তাতে আমরা দিয়ে দিলাম 1 চামচ জিরে, 2টো তেজপাতা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুতে এবার আমরা লবণ দিয়ে দিলাম একটুখানি, একটু হলুদ দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 ইঞ্চি মতন আদা বাটা। আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল সবার পক্ষেই খুবই স্বাস্থ্যকর খাবার। বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই উপকারী তরকারি। আমাদের আদাটাও ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা এতে জল অ্যাড করে দেব। আর একটুখানি হলুদ দিয়ে দেব, একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। চারটে লঙ্কা ভেঙে রেখেছিলাম, দিয়ে দিলাম। এতে কি হবে, ঝালটা কম বেরোবে তরকারিতে। যে যার প্রয়োজন মতো নিয়ে খেতে পারবে। যার লঙ্কার দরকার সে ছেঁচে নিয়ে খাবে, আর যার দরকার নেই সে অল্প ঝালের তরকারি খেতে পারবে। আমাদের তরকারিটায় জাল উঠে গেছে। এবার আমরা এতে মাছ ভেজে রাখা শিঙি মাছগুলোকে দিয়ে দেব। ভালো করে মাছগুলোকে মিশিয়ে দিয়ে এবার আমরা ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য জাল হতে দেব মিডিয়াম আঁচে। দশ মিনিট পরে আমরা ফিরে আসলাম। আমাদের শিঙি মাছের ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে। এতে আমরা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব, ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আমাদের শিঙি মাছের ঝোল রেডি। এটা আমরা ভাত দিয়ে দুপুরের খাবার, রাতের খাবার, ভাতের সঙ্গে খুবই উপকারী সবজি, উপকারী মাছের ঝোল। এইভাবে আপনারাও একটু বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।